সময়টা ছিল বর্ষাকাল। আকাশে কালো মেঘে ছেয়ে গেছে, চারিদিকে অন্ধকার হয়ে এসেছে। মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। হায় সৃষ্টিকর্তা, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। তাড়াতাড়ি গিয়ে উঠোন থেকে কাপড়গুলো নিয়ে আসি। মালতী দৌড়ে বাইরে গেল কাপড়গুলো তুলতে। কাপড় তুলতে তুলতে অমনি হুড়মুড়িয়ে বৃষ্টি চলে এলো। ইস, ভিজেই গেলাম তো। আরেকজনের কি কোনো হুঁশ আছে? সেই দুপুরে কটা খেয়ে ঘুমিয়েছে তো ঘুমিয়েছে, আর কোনো হুঁশ নেই। বলি শুনছো, এবার ওঠো না, পড়ে পড়ে আর কত ঘুমাবে? গিন্নি, জ্বালিও না তো, আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও। তোমার জ্বালায় একটু ঘুমিয়েও শান্তি নেই। ইস, কথা শোনো লোকের। আমি নাকি ওদের জ্বালাই, শান্তিতে ঘুমোতে দেই না। কথাগুলো শুনলে গায়ে জ্বালা করে। ইস গিন্নি, একটু চুপ করো তো, তোমার ঘ্যান ঘ্যান আর ভালো লাগছে না। নাও, আমি উঠে গেছি, এবার তোমার শান্তি। ওগো, রাগ করছো কেন? বাইরে দেখো কি মুষলধারে বৃষ্টি নেমেছে, আর তাই জন্যই তো তোমায় ডাকছিলাম। কই দেখি তো। তাই তো গিন্নি, এ তো প্রচুর পরিমাণে বৃষ্টি নেমেছে। হ্যাঁ গো হ্যাঁ, এজন্যই তো তোমায় ডাকছিলাম। যাক, ভালোই হলো। যে পরিমাণে রোদ গরম পড়েছিল, বৃষ্টি পেয়ে সবকিছু ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। গাছপালাগুলো আবার সতেজ হয়ে যাবে, মানুষ পশু পাখিগুলো সব হাঁপ ছেড়ে বাঁচবে। এভাবে বেশ কিছুক্ষণ বৃষ্টি হবার পর বৃষ্টি থেমে গেল। গিন্নি, বৃষ্টি তো থেমে গেছে, এবার একটু বাইরে থেকে ঘুরে আসি। তোমার যদি বাইরে কোনো কাজ থাকে তাহলে তাড়াতাড়ি সেরে নাও। ঠিক আছে, তুমি এই বেলায় আর বেশিক্ষণ বাইরে থেকো না, তাড়াতাড়ি ঘরে ফিরে এসো কিন্তু। ঠিক আছে, আসবো। মাঠ ঘাটের কি অবস্থা দেখেই চলে আসবো। মঙ্গল বাইরে চলে গেল। মালতী বাড়ির কাজগুলো শেষ করতে লাগলো। বাবা, কত বৃষ্টি নেমেছে! মাঠ ঘাটগুলো সব পানিতে ভরে গেছে। চারদিকের পরিবেশটা কত সুন্দর দেখা যাচ্ছে। যাই, এবার বাড়ির দিকে যাই। মঙ্গল বাড়ি ফেরার পথে একটা ছোট্ট ডোবা দেখতে পেল। ডোবার মধ্যে মাছ কিলিবিলি করছে। কি রে, মনে হচ্ছে এই ডোবায় বেশ কিছু মাছ আছে। দেখি গিয়ে মাছগুলো ধরতে পারি কিনা। মনে তো হচ্ছে সবগুলো চিংড়ি মাছ। মঙ্গল একে একে সবগুলো মাছ ধরতে লাগলো। সে অনেকগুলো চিংড়ি মাছ পেল। বাহ, অনেকগুলো চিংড়ি মাছ পেয়েছি। মাছগুলো তো দেখতে বেশ বড় বড়। যাই, বাড়ি নিয়ে যাই, গিন্নি দেখলে খুব খুশি হবে। মঙ্গল রাস্তা দিয়ে হাঁটছিল, তখন সাবু নামের এক লোকের সাথে দেখা হলো। মঙ্গল দাদা, তাই চিংড়িগুলো কত দিয়ে কিনলে গো? বেশ বড় চিংড়ি মনে হচ্ছে। না রে হাবু, কিনিনি, একটা ডোবা থেকে ধরেছি। তাই বুঝি? কি কপাল তোমার, এমন সুন্দর মাছ পেয়েছো। এত মাছ তো আমার চোখে পড়ে না বাবু। চোখ দিয়ে খুঁজবি তবেই তো পাবি। আচ্ছা ঠিক আছে হাবু, আমি তাহলে বাড়িতে যাই, কেমন? গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো, দেখো কি নিয়ে এসেছি। এই তো আসছি, মাত্রই তো গেলে, আবার এর ভেতরেই ফিরে এলে। এই দেখো তোমার পছন্দের চিংড়ি মাছ। আরে বাহ, মাছগুলো তো বেশ বড় বড়। তাছাড়া তুমি এই অবর বেলায় মাছ কোথা থেকে কিনলে? কিনিনি গো গিন্নি, মাছগুলো ধরেছি। একটা ডোবায় মাছগুলো কিলবিল করছিল, তাই ধরে নিয়ে এসেছি। তা বেশ তো, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি মাছগুলো কুটে ধুয়ে আনি, তারপর রান্না করব। মালতী মাছ কুটে ধুয়ে রান্না করার জন্য রান্নাঘরে এলো। ও গিন্নি, বলি মাছগুলো কি রান্নায় বসিয়ে দিয়েছো? না গো, কেন? এই তো এখন বসবো। গিন্নি, যদি রাগ না করো তাহলে একটা কথা বলবো। কেন গো, আমি কি সবসময় তোমার উপর রাগ করি নাকি?
বলো কি বলবে? বেশ কিছুদিন ধরে কচু চিংড়ির ঝোল খেতে খুব ইচ্ছে করছে। আজ এই চিংড়িগুলো দিয়ে একটু কচু চিংড়ির ঝোল করবে কেমন? ও, এই কথা। হ্যাঁ, করবো না কেন? যাও, তুমি ঘরের পেছন থেকে কচুটা কেটে নিয়ে এসো। আজ সুন্দর করে কচু চিংড়ির ঝোল করে খাওয়াবো তোমায়। এই তো লক্ষ্মী বউ আমার, এক্ষুনি কচু কেটে নিয়ে আসছি। মঙ্গল কচু কেটে তার বউকে দিল, আর তার বউ রান্না শুরু করলো। কই গো, আসো, আমার তো রান্না শেষ হয়ে গেছে। তোমাকে আর ডাকতে হবে না গো গিন্নি, তোমার কচু চিংড়ির ঝোলের সুন্দর সুঘ্রাণে চারদিকে মমো করছে তো। আমি তো থাকতে পারছি না, শিগগিরই খেতে দাও তো। মঙ্গলদের বাড়ি থেকে একটু দূরে ছিল একটা শাওড়া গাছ। ওই গাছেই থাকতো এক পেতনি। এই সুন্দর সুঘ্রাণ তার নাকেও গেল। কি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, মনে হচ্ছে চিংড়ি মাছের তরকারি রান্না করেছে। যাই তো, গিয়ে দেখি কার বাড়ি থেকে আসছে এই সুঘ্রাণ। পেতনিটির ঘ্রাণে ঘ্রাণে মঙ্গলের বাড়ি এসে পৌঁছল। আমি তোমায় ভাত বেড়ে দিই। তোরা কি রান্না করেছিস? যার ঘ্রাণে আমি থাকতেই পারলাম না, চারিদিকে ঘ্রাণে যে মোমো করছে। ওগো, বাইরে মনে হচ্ছে কেউ কথা বলছে, দেখো তো কে। আমাকে কটা ভাত দে, তোর চিংড়ি মাছের তরকারির সুঘ্রাণে আমি আর থাকতে পারছি না, আমায় খেতে দে। কে 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 কথা বলে? কে ওখানে? আমি পেতনি, শীঘ্রই আমায় খেতে দে, না হয় তোদের ঘাড় মটকাবো, মাথা চিবিয়ে খাবো, মাংস গিলে খাবো। ও রে বাবা রে বাবা, পেতনি পেতনি, গিন্নি, ও গিন্নি, আমাকে বাঁচাও, পেতনি আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেললো গো, আমি আর বাঁচবো না গো গিন্নি, গিন্নি গো। কেন আমাদের ঘাড় মটকাবে? আমরা তো তার কোনো ক্ষতি করিনি। বিনা দোষী তুমি আমাদের ঘাড় মটকাবে কেন? আর তুমি এত ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, আমায় খেতে দে, আমার খুব খিদে পেয়েছি, খাবার না দিলে তোদের ঘাড় মটকে খাবো। চিংড়ি খেতে আমার খুব ভালো লাগে। চিংড়ি খেতে ভালো লাগে সে না হয় বুঝলাম, আমাদের বাড়ি এসেছো, বসো বাপু, একটু গল্প করি, তারপর না হয় খেতে দেব। তা না, তুমি খালি বলছো ঘাড় মটকে দেবে। গিন্নি, তোমার মাথা কি ঠিক আছে? তুমি পেতনিকে বসতে বলছো কেন? নিজের বিপদ নিজেই ডেকে আনছো। চুপ করো তো, তুমি না পুরুষ মানুষ, এত ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, চুপ করে থাকো আর দেখো আমি কি করি। হ্যাঁ, কথাটা তো তুই মন্দ বলিসনি। আচ্ছা নে, আমি এখানে বসি, আর তুই আমার জন্য খাবার নিয়ে আয়, খেতে খেতে তোদের সাথে বসে গল্প করবো খন। আচ্ছা পেতনি দিদি, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। গিন্নি, বলি কি, পেতনি তোমার কোন কালের দিদি? তুমি দেশে আর মানুষ পেলে না, পেতনিকেই তোমার দিদি বানাতে হচ্ছে। তোমাকে না চুপ থাকতে বলেছি, তুমি এখানে বসে থাকো, আমি তোমার খাবার নিয়ে আসি। আগে খাবারটা দিয়ে পেতনি দিদির মাথা ঠান্ডা করতে হবে। ওরে বাবা গো, আমি পেতনির কাছে থাকতে পারবো না, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। তুমি কি বলো তো, পুরুষ মানুষ হয়ে এত ভয় পেলে চলে? আচ্ছা চলো আমার সাথে। এরপর মঙ্গলের বউ পেতনির জন্য ভাত আর কচু চিংড়ি ঝোল নিয়ে এলো। এই নাও গো পেতনি দিদি, এইবার তুমি খেয়ে নাও, খাবার খেয়ে তোমার মাথা ঠান্ডা করো। খুব খিদে পেয়েছে, খিদে পেলে আবার আমার মাথা ঠিক থাকে না। তোদের কচু চিংড়ির ঘ্রাণে আমার খিদেটা আরো দ্বিগুণ বেড়ে গেছে। তাড়াতাড়ি খেয়ে নাও। পেতনি এবার খাওয়া শুরু করলো, খেতে খেতে বলতে লাগলো, বাহ মালতী, তুই তো খুব সুন্দর রান্না করিস, রান্না খুবই সুস্বাদু হয়েছে। তা তোরাও আমার সাথে খেয়ে নে না, তোরা তো খাসনি। আচ্ছা তুমি তাহলে খেতে লাগো, আমি আমাদের খাবার আনছি।
না না, আমি পেতনির সাথে থাকবো না। ভাত আমার গলা দিয়ে নামবে না। পেতনিকে দিয়ে কোনো বিশ্বাস আছে নাকি? ভাত খেতে খেতে কখন না জানি আমার ঘাটটাই মটকে দেয়। আমি থাকবো না বাপু। এই মালতী, তোর বড়টা এত ভয় করে কেন রে? পুরুষ মানুষের এত ভয় থাকলে চলে? আমি তোদের ঘাড় মটকাবো না। যা, তোরা খেয়ে নে। ঠিক বলছো তো, মনে থাকে যেন। হ্যাঁ, থাকবে। আমাকে চালাস না তো, শান্তিতে খেতে দে, না হলে কিন্তু। না না না, আমি যাচ্ছি। এরপর তারা সবাই একসাথে খাবার শেষ করলো। আহাহাহাহা! পেট মন দুটোই ভরে গেছে। আমাকে মাঝে মাঝে এমন সুন্দর করে রান্না করে কচু চিংড়ির ঝোল খাওয়াবি, না হলে কিন্তু তোদের খবর আছে। ঠিক হয়েছে, এবার ঠেলা বোঝো আর একটু দিদিকে খাওয়াও। আরো যত্ন আত্তি করো তোমার পেতনি দিদিকে। তুমি চুপ করো ও পেতনি দিদি, আমরা তো গরিব মানুষ। তোমাকে রোজ রোজ কোথা থেকে চিংড়ি খাওয়াবো বলো? আমরা তো নিজেরাই ঠিক মতো খেতে পাইনি। আমাকে খেতে দিবি নে, তাই বলে মিথ্যে কথা বলছিস? খেতে পাস না, তাহলে চিংড়ি পেলি কোথা থেকে? এই মাছ তো উনি মাঠ থেকে ধরে এনেছে। আজ না বৃষ্টি হয়েছিল, তাই মাঠ থেকে ধরে এনেছিল। হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ, একদম সত্য কথা, একটুও মিথ্যা বলছি না। কচু না হয় বাড়িতেই আছে, ওটা রান্না করে দিতে পারবো, কিন্তু চিংড়ি পারবো না। সেটা তো বুঝলাম, কিন্তু কি করা যায়? পেয়েছি। কি আবার পেলে? নে, তোর সমস্যার সমাধান পেয়েছি। এইটা নে, এটা তোর সমস্যার সমাধান। ওটা কি গো পেতনি দিদি? আগে হাত তো বাড়া, তারপর বলছি। এই গিন্নি, মোটেও হাত বাড়িও না কিন্তু, পেতনিকে দিয়ে কোনো বিশ্বাস নেই। মনে ভয় নিয়ে মালতী হাত বাড়িয়ে দিল। পেতনিটি মালতীর হাতে দিয়ে দিল। ও মা, এই যে চিংড়ি মাছ দেখছি। ও পেতনি দিদি, একটা চিংড়ি মাছ দিয়ে আমরা কি করব? এই মাছটা দিয়ে তোরা চাষ করবি, দেখবি তোদের আর মাছের কোনো চিন্তা করা লাগবে না। তোমার পেতনি দিদি যে কি বলে, একটা চিংড়ি দিয়ে আবার চাষ হয় নাকি? মঙ্গল, তুই বেশি কথা বলছিস। এটা জাদুর মাছ, এটা পানিতে ছেড়ে দিলেই পুকুরে মাছে ভরে যাবে। কিন্তু আমাদের যে কোনো পুকুর নেই, তাহলে আমরা মাছ চাষ করব কি করে? তারও সমাধান খুঁজে পেয়েছি, এক্ষুনি করে দিচ্ছি। এরপর পেতনি তার জাদু শক্তি দ্বারা মঙ্গলের বাড়ির একপাশে একটা ছোট্ট পুকুর কেটে দিল। যা মালতী, মাছটা পুকুরে ছেড়ে দে, দেখবি সকালে পুকুর মাছে ভরে গেছে। আমি তাহলে গেলাম। মাঝে মাঝে কিন্তু কচু চিংড়ির ঝোল করে আমায় খাওয়াতে ভুলিস না। মালতী মাছটি পুকুরে ছেড়ে দিল। পরদিন সকালে, ওগো ওগো দেখো না, সারা পুকুর সে মাছে ভরে গেছে। পেতনিকে দিদি বানিয়ে কি কোনো ভুল করেছি বলো? না গো, তুমি কোনো ভুল করনি। পেতনিকে দিদি বানিয়ে খুব ভালো করেছো। মাঝে মাঝে কচু চিংড়ির ঝোল করে তোমার পেতনি দিদিকে ডেকো, কেমন? এরপর থেকে মালতী প্রায় কচু চিংড়ি ঝোল করে পেতনিকে খেতে ডাকতো। পেতনিও খুব তৃপ্তি নিয়ে কচু চিংড়ির ঝোল খেত আর মালতীর হাতে রান্নার খুব প্রশংসা করত।